দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠনে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকা স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্ভরতার প্রতীক হিসেবে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষী মিশনে সুনাম অর্জন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সামরিক বেসামরিক কর্মকর্তাদের আগমনে মিলন মেলায় পরিণত হয় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ। সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে সেনাকুঞ্জের সবুজ চত্বর জুড়ে ছোট ছোট আড্ডায় যোগ দেন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তারা। ডক্টর ইউনূস তার বক্তব্যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে স্বৈরাচার বিরোধী জুলাই আগস্টের আন্দোলনে হতাহত ছাত্র জনতার ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত 36 বছর যাবৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে।